হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিনিক্স র। অনেকদিন পরে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। ইট ওয়াজ মাই দিদিস ব্লেসিং সেরিমনি। সো সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত ছিলাম, তাই ব্লগগুলো শেয়ার করা হয়নি। আস্তে আস্তে সব ব্লগ আপলোড করব, সো চ্যানেলটাকে ফলো করে রাখো। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি স্টুডিওতে মেকআপ করার জন্য। এরপরেই আমরা রেডি হয়ে চলে আসলাম ভেন্যুতে। সো রেডি হতে হতে আমাদের ভেন্যুতে পৌঁছতে অনেক লেট হয়ে গিয়েছিল, আর ততক্ষণে অলরেডি ছেলে পক্ষ এবং আমার ফ্যামিলির সবাই ভেন্যুতে এসে আমাদের জন্য ওয়েট করছিল। তো যাই হোক, এখন তোমাদের সাথে পুরো ইভেন্টটা একটু শেয়ার করি। ইট ওয়াজ দ্য এন্ট্রি গেট, আর এমনিতেও এই সেন্টারের ইন্টেরিয়রটা অনেক দারুণ ছিল। ইট ওয়াজ লোকেটেড বাই গুলশান 1 অ্যান্ড দ্য নেম ওয়াজ সারা কনভেনশন সেন্টার। সো অনেক খুঁজে এই সেন্টারটাকে আমি চুজ করেছিলাম, এবং এই ইভেন্টটা কিভাবে সাজানো হবে, কি কি মেনু হবে, সবকিছুই অনেক আগে থেকে ঠিক করেছিলাম। বাই দ্য ওয়ে, এদিকে আমাদের এবং ছেলেপক্ষের তত্ত্বগুলো সাজানো হয়েছিল, যদিও সবগুলো ফুটেজ আমার কাছে নেই, তবে রাত জেগে আমরা এগুলো সাজিয়েছিলাম। এখন আমার দিদি এবং হবু দাদাবাবু এন্ট্রি নেবে, যাদের জন্য এত আয়োজন। সো আমরা একটু মজা করেই তাদের আটকে গেট ধরা ট্রাই করছি। দেন অনেক জোরাজুরি করার পর আমরা ওদেরকে ছেড়ে দিতে বাধ্য হলাম, কারণ পুরোহিত মশাই এদিকে আশীর্বাদের ঘট বসিয়ে ফেলেছেন। দিদি আর দাদাবাবুকে বসিয়ে আমরা সবাই একসাথে কিছু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আর এরপরে পুরোহিত মশাই তার কাজ শুরু করে দিয়েছেন, আর বড়রাও সবাই রেডি এক এক করে তাদের আশীর্বাদ করার জন্য। মন্ত্রপাঠের মাধ্যমে ভগবানকে স্মরণ করে তারা তাদের নতুন জীবন শুরু করতে যাচ্ছে। সবাই আমার দিদি এবং হবু দাদাবাবুর জন্য আশীর্বাদ করবেন। অ্যান্ড এরপরে আশীর্বাদ সেশন শুরু হয়ে গেল। আমার দাদাবাবুর ফ্যামিলির সকলে দিদিকে জুয়েলারি দিয়ে আশীর্বাদ করছে। ইনি হলেন আমার বড়দির শাশুড়ি মা, ভীষণই ভালো মনের একজন মানুষ। এক এক করে তার হবু বৌমাকে সাজিয়ে দিচ্ছেন, দেখেই চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে। দেন এবারে আমার মামা মামি আমার দাদাবাবুকে আশীর্বাদ করছেন, তারাও একটু তাদের জামাইকে সাজিয়ে তুলছেন। ছেলে মানুষ বলে আমার দাদাবাবু সাজবে না তা কি করে হয়? বাই দ্য ওয়ে, ইট ওয়াজ দ্য ফান পার্ট। এরপরেই আমার দাদা বৌদি চলে এসেছে আশীর্বাদ করার জন্য। এভাবে এক এক করে সবাই আশীর্বাদ করে ফেললো, আর সবার আশীর্বাদ দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। দেন ফাইনালি আমি সুযোগ পেলাম মিষ্টি খাওয়ানোর জন্য। আমি অনেক মজা করছিলাম দাদাবাবুর সাথে, বারবার মিষ্টি সরিয়ে নিয়ে। সো অনেক চেষ্টার পরে সে ফাইনালি মিষ্টি খেতে পেরেছে। অ্যান্ড দেন আমি আমার বড়দিকেও মিষ্টি খাইয়ে দিলাম। এরপরে আমার দাদাবাবুও আমার সাথে সেম কাহিনী স্টার্ট করে দিয়েছিল। সো তখন আমি মজা করে বলছিলাম আমি খাবো না, তাহলে আপনি এভাবেই ধরে থাকেন। দেন ফাইনালি জোর জবস্তি মিষ্টিটা খেয়েছি। এরপরে আমার কলিগ ফারা আপু এবং আমার ফ্রেন্ড নাজিয়া সহ আমরা কিছু পিক তুললাম। দেন আমরা ফুল ফ্যামিলি একসাথে হয়ে গ্রুপ ফটো তুললাম। আসলে এই ছবিগুলি সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে। এরপরে আমার দিদি আর দাদাবাবুর শ্যুট নেওয়া হচ্ছিল। ওদের দুজনকে একসাথে এত সুন্দর লাগছিল, আমি চোখই ফেরাতে পারছিলাম না। আমি বসে বসে ওদের দেখছিলাম। এর মধ্যে নাজিয়া আমার ক্যান্ডিড শ্যুট নিয়েছে। আমাদের কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানাবেন। দেন আমি আমার ফ্রেন্ড আর ছোট ভাইদের সাথে আড্ডা দিচ্ছিলাম। সব ফ্রেন্ডরা আসতে পারেনি, কারণ ছুটিতে অনেকেই বাড়িতে গিয়েছিল। যাই হোক, এদিকে আমার ফ্যামিলির এবং দাদাবাবুর ফ্যামিলির সবাই মিলে মিটিং করছে নেক্সট প্রোগ্রাম, বিয়েটাকে আরো কত সুন্দরভাবে করা যায়। তো যাই হোক, আর এরপরে শুরু হলো কেক কাটিং। গতকাল রাতে এমার্জেন্সি তামিয়াজ হট কেক থেকে এই কেকটা আমি অর্ডার করেছি। তারা রাতের মধ্যে এত সুন্দর করে আমাদের কেকটা রেডি করে দিয়েছে। আমি সবসময় এখান থেকে কাস্টমাইজ কেক পারচেস করি। বাই দ্য ওয়ে, উই আর অল রেডি টু কাটিং দ্য কেক। সবাই মিলে একসাথে কেকটা কেটে আমরা আশীর্বাদটা সেলিব্রেট করলাম। ইটস অলসো দ্য বেস্ট পার্ট অফ দিস প্রোগ্রাম। যাই হোক, অনেক সেলিব্রেশন হলো, এবারে চলে আসি খাওয়া দাওয়ায়। আমরা সবার শেষে খেতে বসেছিলাম, আমি, দিদি, দাদাবাবু। আমাদের মেনুতে ছিল গরম গরম মাটন কাচ্চি, চিকেন রোস্ট, জর্দা, গ্রিন সালাড। আর ভিডিওটা এডিট করতে করতে আমার আবার খিদে পেয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমাদের প্রোগ্রাম এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে দিদির হলুদে। সো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টিল দেন, স্টে উইথ রিনিক্স র।